2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে 42টি আসন ভোট হতে যাচ্ছে তাতে অন্যতম নজরকাড়া কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্রের জন্য ভোট নেওয়া হবে 26শে এপ্রিল। মূলত দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে এই লড়াই সংগঠিত হতে যাচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখানে বর্ষিয়ান রাজনীতি তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্রকে প্রার্থী করেছে। অন্যদিকে বিজেপি এখানে প্রার্থী করেছে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে 2019 লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থী তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে। 2019 লোকসভা নির্বাচনে এখান থেকে সুকান্ত মজুমদার 33,293 ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী অর্পিতা ঘোষকে পরাস্ত করেছিলেন। এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করেছে। অন্যদিকে এখানে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনীতির কারবারিদের মতে এই নির্বাচন মূলত হতে যাচ্ছে বিপ্লব মিত্র ও সুকান্ত মজুমদারের মধ্যে লড়াই। নির্বাচন ঘোষণা হবার আগে থেকেই এই দুই প্রার্থী জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র। এদের মধ্যে বালুরঘাট, গঙ্গারামপুর, তপন, হরিরামপুর, কুমারগঞ্জ এবং কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত। আর ইটাহার বিধানসভা কেন্দ্রটি উত্তর দিনাজপুরের অধীন। সুকান্ত মজুমদার গত লোকসভা নির্বাচনে 5,39,317 ভোট পেয়েছিলেন, অর্থাৎ মোট ভোটের শতকরা 45% এবং অর্পিতা ঘোষ পেয়েছিলেন 5,06,024টি ভোট, অর্থাৎ মোট ভোটের শতকরা 42.2%। এর অনেক পিছনে বামফ্রন্ট প্রার্থী রনেন বর্মন 72,990 ভোট পেয়েছিলেন, অর্থাৎ মোট ভোটের শতকরা 6.1%। মজুমদার ও মিত্রের ভোটের মার্জিন ছিল মাত্র 2.8%। তাৎপর্যপূর্ণভাবে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শতাংশের বিচারে ভোট পেয়েছিল 47.2%। অপরদিকে বিজেপি শতাংশের বিচারে ভোট পেয়েছিল 43%, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষে শতাংশের বিচারে ভোট বেড়েছিল 4.2%। টিএমসি প্রার্থী বিপ্লব মিত্র যদি এই ভোট বাড়ার ব্যবধান ধরে রাখতে পারে তাহলে নিঃসন্দেহে তা সুকান্ত মজুমদারের কাছে রীতিমতো চিন্তার কারণ হবে। 2021 বিধানসভা নির্বাচনে 6টি বিধানসভা ক্ষেত্রে টিএমসি মোট ভোট পেয়েছিল 5,01,418টি, আর বিজেপি পেয়েছিল 4,56,473টি ভোট। এর মধ্যে অবশ্য ইটাহার বিধানসভা ক্ষেত্রটি ধরা হয়নি। 2021 বিধানসভা নির্বাচনে কুশমন্ডি, কুমারগঞ্জ ও হরিরামপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতেছিলেন। অপরদিকে বালুরঘাট, তপন এবং গঙ্গারামপুর আসন থেকে বিজেপি প্রার্থীরা জিতেছিলেন। এর মধ্যে তপন এবং গঙ্গারামপুরের শতাংশের বিচারে বিজেপির পক্ষে ভোট জেতার মার্জিন ছিল যথাক্রমে মাত্র 0.9% এবং 2.4%। অপরদিকে কুমারগঞ্জ এবং হরিরামপুরের শতাংশের বিচারে টিএমসির পক্ষে ভোট জেতার মার্জিন ছিল যথাক্রমে 17.3% এবং 12.2%। শতাংশের বিচারে কুশমন্ডিতে টিএমসি প্রার্থীর ভোটে জেতার মার্জিন ছিল 6.9%, আর বালুরঘাটে বিজেপির পক্ষে এই ভোট জেতার মার্জিন ছিল 8.9%। এবারে লোকসভা নির্বাচনে মূল ইস্যু হতে যাচ্ছে কৃষিভিত্তিক শিল্প স্থাপন, কলকারখানা নির্মাণ, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, 100 দিনের কাজের টাকা, বেকার সমস্যার সমাধান এবং জেলার সামগ্রিক উন্নয়ন কেন্দ্রের কাছ থেকে অর্থ নিয়ে আসার বিষয়টি। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গ্রহরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।